খাও খাও বেশি করে খাও। তুমি তোমার শরীরটা দেখছো এককালে হুগেই গেছো, একটা মাস যদি তোমার না খাই থা লাগে তাহলে তোমার বিশ্রী পাওয়া যাবে, তুমি দেখাল হুগেই লাড়ি লাড়ি হয়ে যাবা। আর হনো ওই তোমার জামাই কেছে যদি খাওয়ান লইয়ে কোনো কথাবার্তা কয় পিছিয়ে দিয়ে ফিডে বা আর ওদের খাওয়ান লইয়ে কোনো ছাড় নাই, তুমি খাও খাও। এ গেলাম কিন্তু বাজারের দিকে কি হয় এ বিডি এ তুই রোজা রাহো নাই? তুই দি কাল গুড়াইতে মোর লাগে সেরি খেলি সালুন খেলি কয় পথ ফ্রিজে যে আনলে হ্যাঁ তুই নামাই খেলি, তুই এখন দৌড়ে এলো দৌড়ের সময় এই না দুয়ার দ্বারা ঝোলা দাও, বুঝলাম না কিছু। তুই একটু রোজা মোজা রাখতে পার না? তুই যদি রোজা রাখো তাহলে তো মোর কাছে টাকা পয়সা বাঁচে, তুই হ্যাঁ বোঝো না? ওরে মাওলা দেহ দি কেমনে সাবান দেয়, ও একটা সাবান দেয় বুঝো না, মোর কল্লাটা ধরে সাবান দেয়। এ বিডি এ মশটা চাই দেখ তিন নান শরীর বানাইছো কম খা কই দিলাম কিলেই কিন্তু একটা লাগাই গেলাম। কি আমি হাতি নেন খাই? মনে রাখ এটা করলাম আমার বাপের বাড়ি। আমার বাহের বাড়ি? এ বিডি এ তোরা আছে তো এই একটাই, খালি কতক্ষণ পর পর হেঁটে ধরে ঝুলান দাও। তাইয়ে দেখ বিডি এ মন্ডাই যা চায়। কি তোর কি মনে কর তুই মোর তালাক দিবি? তালাক মোর কামিনে 5 লাখ টাকা তুই এবার তুই মোর তালাক দিস? এই দেখ এই আমার এত সুন্দর একটা বউ আমি তালাক দেবো, তুমি হেয়ে কেমনে কইলা? তুমি তো আসতাম সব বোঝো না। তুমি খাও শোনা, তুমি রাগোই না। শোনো ওই তুমি আবার খালি বেশি বোঝো, তুমি এইটা খাইয়ে শেষ করো, তোমার লোক রাই তুমি কুমড়া লই মান 2 কেজি তুমি একটা খাতার তলে বেয়ে খাবা। তুমি খাও খাও খাও, তুমি ওই ঘরে দুধ আছে থোয়া, তুমি চাইলে হাও খাইতে রো। আমার আমার অঙ্গ ধ্বংস করতে আছে ও বিডি। ইট গুলো হ্যাঁ বানাই হালাই থুইছে বে হ্যাঁ হ্যাঁ একটা ইট বানাইছে, কোনো ইটের কোনো সাইজ আছে? হ্যাঁ এই ইট আমি কেমনে বেচমু? এই ইট বেচতে তো আমার লস হইবে। আর বাহে গো বাটা হালার ফালার আইয়ে মন মতন কাম করে। আর এক মাইন্ডের বাচ্চারা আমি ফোন দিয়ে 1 ঘন্টা ধরে ফোনটা এখনো ধরে। হ্যালো এবড়া এ নজির, তোরা কি মোরে ব্যবসা বাণিজ্য করতে দিবি না মুই একটু জামিক গে বুঝলাম না কিছু। তোরে কইলাম যে এই 1 নম্বর ইটটা আমি বেশি বেমালা কষ্ট করি, তুই ও বেটারে দেবি লোক 2 নম্বর ইটটা ধরাই দিবি, তুই আইয়ে এই ঘুরে ফিরে আবার বাঁচতে বাঁচতে 1 নম্বর ইটটা দিয়ে দিলি, আমি কি আমার থাকবে মোটেও কিছু? যদি তোরা বেশি বোঝো তোরা ব্যবসা বাণিজ্য কর, আমি ঘরে উঠতে যাই। কি খবর ভাইজান? মোর কাম করা তো সব শেষ, এখন একটু বাড়ির দিকে মেলা আর চালাবেন, কটা টাকা পয়সা লাগে। তোমার কাম সব শেষ, ভালো হয়েছে। তাহলে আগে ভাগেই বাড়ি যাও, কালকে এককাল আন্দার থাকতে আবা, আন্দার থাকতে আইয়া ওই আলাদারে যে ইটগুলো আছে ওগুলা গুনে দিয়ে দেবা। হ্যাঁ আবার এই ইট যেগুলো কই 2 নম্বরটা ধরাই দিও, 1 নম্বর ইটগুলো লাগবে আমার, অন্য অন্য জায়গায় অন্য খাদে খাটান লাগবে। তো ভাইজান বাড়ি তো যামু, রোজা রমজানের দিন কয়টা টাকা দেন, একটু ঘুরে গেড়া লাগে, একটু খাওয়ান টাউন নেওয়া লাগবে। তোরা যে বিলের করো তোরা পাইছো এই না একটা হরিলুডের বাতাসা, যে টাহা এই নাকি ঝুলান দিলাম আর পড়লে ফোন কে দুয়ান টাকা পয়সা দিমো আনে, টাকা পয়সা মালিক মহাজন টাকা দিয়ে যায় নাই, মাস শেষ না হইলে কেউ টাকা দিতে পারবো না বাপু। ফাও আমার পাশে আইয়ে ভ্যান করে কোনো লাভ নাই, যাও টাকা দিয়ে দিমো। ভাইজান মেলা দিন ধরে তো আপনার এনে কাম কাজ করি, অনেক দিনের টাকা আটকে রয়েছে, ঘরে যে 2 চিড়ে মুড়ি নিমু সেই সামর্থ্যটাও তো আমার নাই। এখন মোরে করে টাকা দেন, ঘরে 2 পোলাপানের লাগে 2 চিড়ে মুড়ি নি। আরে বেড়া তোকে দুঃখ বুঝি ভাই, কি করবো ক, আমারও তো আত্মা বান্দা, আমার ঘরেও আমি হেবিল কিছু নেতারি নেই। যাই হোক টেনশন করিস না, আমি মালিকের লক্ষ্য কথা কমু আনে, সেজন্য সামনে সপ্তাহে সবাই টাকা পয়সা দিয়ে দেয়। যা বাড়ি যা, কালকে তাড়াতাড়ি এই করিস যা। আপনি হেরপর একটু কয়টা টাকা দিলে ভালো হইতে, বুঝেনি তো ঘুরে গেড়া বাড়ি না খাইয়ে রয়েছে, চিড়ে মুড়ি দিয়ে খোলে, শীত দিয়ে একটু রোজা খুলবে কন। আরে বাপুরে যা দি যা, সর নিবি না যা, আগামী সপ্তাহে সব নিস। ভাইজান 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 বাসায় আছেন? একে তো কি খবর আয়? আইসি আম্মের দ্বারে, আম্মে মসজিদ টসজিদে যাইবেন। হ্যাঁ যান না, মসজিদে মানুষে আম্মের লই আলোচনা সমালোচনা করে, নামাজ পড়তে টড়তে হ্যাঁ যান না। বেড়া কি আর কমু, মাসের খাইয়ে লইয়ে কাম নাই, রোজা রায় না, নামাজ পড়ে না। হেরাই মসজিদে মনে করো গিবাদ গাইতে কে আর বউ কি হচ্ছে, কে আর বেড়ায় মসজিদে আয় নাই, কে আর বুড়ো গারা মসজিদে আগে মাগছে, সারাদিন খালি হেইয়া লইয়ে নাকটা হে। হ্যাঁ ওই বেরির একজন আছে। আর যাই হোক গেদু তুই আইসো, আমি খুশি হয়েছি। নামাজ পড়তে বাবা আমি যাচ্ছি, আমি প্রত্যেক বক্তে উজুমুজু করি নামি পারি, আমার শয়তান এমন ভাবে ধরে আমি আর যাচ্ছি না বাবা, আমার এখানে কোনো দোষ নেই, আমি শয়তানের লাগ খালি পারি উড়ি না। ওরে বেঈমান,
মানুষ যে এত খারাপ হ্যাঁ আমি আগে বুঝি নাই। আমি শয়তান, আমারে আল্লাহ রোজার আগে বান্ধে থুইতেছে, কেমনে আমার নামে অপবাদ দিতে আছে। ওরে মাওলা, আমি এই যে কেমনে সহ্য করবো? তুমি মাটিতে ফাঁক করো, আমি উপরে হঠাৎ করে উঠতে যাই, কেমনে আমার নামে অপবাদ দিতে আছে? আমি বলে আরে নামাজ যাই দিনা। আমার পান্না মারিয়া এরা ছাড়বে না, এরা বান্ডু বাড়ি যে বিল খুশি এই বিল হালাই থুই যায়। আমার এদিকে মারা শেষ মিশিং দেখা, এদিকে জং পড়ছে, মোবিল দিতে কইছি ঠিক মতো, অগ কোনো গায়ে লাগে, অগ গায়ে বাজে গেলে যায় আমার। কি খবর? ভাইজান আজকে তো করে টাকা দেওয়ার কথা কইছেন, করে টাকা দেন। এ বেটা তোকে কি টাহা ছাড়া আর কোনো গান নাই? আর দিন টাহা 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 কইছি না, মালিক মহাজন গেছে তাবলিক আইলে তোকে টাহা দিয়ে দিব। মানে করে টাকা দেন, একটু ঘুরে গেড়ার লগে কিছু নেই, রোজা রমজানের দিন এই ঘুরে গেড়ায় কিছু খাইতে পারে না। ওইসো তো খয়রাতি, এর মধ্যে খিসছে জন্ম দেছো, এখন খালি ঘুরে গেড়ায় খাও 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 করে, আর হেই গানে গিয়ে মুখ দাঁড়ে গাও। এ বেটা টাকা পয়সা দিয়ে দিব না, আমার কানে দাঁড়ে নেক্সট টাইম কোনো বেরবার করবি না, ওই দিলাম। আমি এমনি ইফতার করামু, আমি এই লিস্ট লইলি কান্দে কান্দে হাড়ি, আমি কে দাওয়াত দিমু কি করমু? আমার মাথায় কাম করে না, আমার মাথা করে বউ। আমি চেয়ারম্যানের দাওয়াত দিছি, হে আয় না নাই, আমি সেই টেনশনই বাঁচি না। হ্যাঁ, আমি এখন যাবো বড় মসজিদ ইমাম সাহেবের দ্বারে, ও আইসে টাকা লইয়া। এবার যা সর, যা কামে যা সর, মসজিদে যাই ইফতার করিস যা। হায় রে মানুষ, আমনি করাইবেন ইফতার? এই গরিবের দিয়ে মাস কি মাস আপনি কাম করাইছেন, একটা টাকা পর্যন্ত দেন নাই। আপনি কি মনে করছেন আপনি ইফতার করাইবেন আর আপনার ইফতার আল্লাহর দ্বারা কবুল হইবে? হ্যাঁ, আপনি মনে করেন না যে আপনার ইফতার করাইলি ইফতার কবুল হইবে। আর মেয়া গরিবের হক ঠকাই খাইলে আল্লাহর দ্বারা আপনি ছাড় পাইবেন না, এইটা আপনি মাথায় রাখবেন সবসময়। ও কি আয় আমার বিলইতে আমারে কয় মেয়াও, ও আমার সামনে রিগি দিয়ে কথা কয়, তাহা একটা পুকুর মধ্যে ঢুকে দেবো টাহা, তোর থাবড়াই কান কোন ফাড়ে গিয়ে আমু, অসভ্য। আমার সামনে রিগি দিয়ে কথা কও, বেয়াদব। তুই এইখানে কেমনে কাম করে এটা আমি দেখতে চাই। আর পুজত ফুজত জানি কমনের, আর আর মানদের বাচ্চারা গেলে কই, কাম হরাইতেছি আমি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এত রৌদ্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা গনি মিয়া, ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। আপনার কাজবাজ কেমন চলে? হুজুর দিনকাল ভালোই চলে, কিন্তু হুজুর আপনি তো জানেনই আমি অনেক বছর ধরে ভাটায় কাজ করি। কিন্তু হুজুর যে ভাটায় কাজ করি, ভাটার ম্যানেজার হুজুর ঠিকঠাক মতো টাকা টোকা দেয় না। রোজা রমজানের দিন বাসা বাড়িতে বউ বাচ্চা লইয়ে ঠিকঠাক মতো দুটো চিড়ে দিয়ে ইফতার করবো, এটা হুজুর আমার সামর্থ্য নাই। আরে আল্লাহ তাআলা আপনার ম্যানেজারের হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের সমস্যা যেন সমাধান করার তৌফিক দান করুক। আল্লাহর কাছে এইটাই আমি প্রার্থনা করি, এইটাই দোয়া করি। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ জি হুজুর। আমি বাসি না টেনশনে, মানছে আইয়ে টাহার লইয়া পাগল বানাই গেলাইছে, বুঝা যেন আমার দ্বারা টাহা রাখতে দেছে হালার ফলারা আর খয়রাতি তিন গোষ্ঠী পাইন মেরি, আমি যে পাগল হইয়া টাহার লইয়া শালা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুরের লাগে দেওয়া হয়ে গেছে। হুজুর আপনাদের যা মেলার সালাম, আমি গরিব মানুষ, কালগো আল্লাহ যদি বাঁচাই রাখে আমার বাড়ির দুধ ডাল ভাত খাইবেন। আমি এলাকায় যত গণ্যমান্য মেম্বার চেয়ারম্যান যারা জন্য আছে সবার দাওয়াত দিছি, কালকে আল্লাহ বাঁচাই রাখলে মুখ বাড়ি ইফতার করবেন। ভাইজান, আপনার ছোট্ট করে একটা কথা বলি, আপনি কেমনে ভাবলেন যে আপনার বাড়ি ইফতার করতে আমি যাবো? আমার যদি আপনি 5 লক্ষ টাকাও দেন তাও তো আমি আপনার বাড়ি ইফতারিতে যাব না। শোনেন, এলাকায় হুজুর কিন্তু আপনি আল্লাহ না, আমি এলাকার মেম্বার চেয়ারম্যান সৈদার সব বলেই দাওয়াত দিয়ে খাওয়াইতেন মু, আপনি যাইবেন না, আপনি চেড়াং চেড়াং করে কথা কান। আপনি কি ভাবছিলেন যে আপনার সম্বন্ধে আমি কিছু জানি না? আপনি যে আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করেন না, আপনার যারা শ্রমিক আছে তাদের হক আপনি আদায় করেন না, আর আপনার বাসায় আমি যাবো ইফতারি খাইতে? এটি কি সম্ভব বলেন? আপনি ভালো হয়ে যান, নতুবা আমি অত্র এলাকার যারা আছে গণ্যমান্য ব্যক্তি সকলকে বললে দেবো যাতে আপনার বাসায় ইফতারি না করে। আর শোনেন ভাইজান, আমার কথায় আপনি রাগ করবেন না, এখনো সময় আছে, আপনি গনিমিয়ার কাছে ক্ষমা চান, তার পাওনা টাকাটা মিটাই দেন। আপনি আজকে আমার চোখটা খুললে দিলেন হুজুর। এই দুনিয়ার মিথ্যা মায়ায় পড়িয়া আমি কোনটা হালাল কোনটা হারাম সব ভুলে গেছিলাম। আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা খাইয়ে আছে না না খাইয়ে আছে, কেটা কি বিলের আছে, ঠাকুর যে খোঁজ লওয়া লাগবে এইটাও যে আমার দায়িত্ব, এইটাই আমি ভুলে গেছিলাম। হুজুর আপনার কথা শুন না আমি আমার ভুলটা বুঝতে পারছি। আল্লাহর রাস্তে আপনি আমার লাগে লন, আমি এখন যে নুন মেয়াদের মাপসাম, আমি ওর টাকা পয়সা সব দিয়ে দেবো, আপনি আমার লোক লন হুজুর।
এখন তো আমার সময় নাই, এখন তো নামাজের সময় হয়ে গেছে। আপনিও আসেন, নামাজটা পড়ার পরে আপনি যাইয়েন। ঠিক আছে হুজুর, চলেন। আমি জলিমের কাছে দিয়ে আসছি ক্ষমা চাইতে।